ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে আপনারা রূপগঞ্জবাসী অবগত আছে যে এই স্বৈরাচার সরকারের দোসর আমাদের গাজীর ঘনিষ্ঠ সহযোগী নীলা, মহিলা ভাইস চেয়ারম্যান নীলা, যিনি বিগত দিনে আমাদের বিভিন্ন ফসলের জমি, মৎস্য চাষ করার জমি, ধান ক্ষেতের জমি ইত্যাদি জায়গা জবরদখল করে ভরাট করে রাখছিল। এই নীলার ভাই বকুল এবং বিভিন্ন সহযোগী লোক ওনারা আইসা আমাদের বিরুদ্ধে অবস্থান নেয়। আমরা কোনো ধরনের কোনো ঝগড়া বিবাদে যাইনি। দেশের সবচাইতে বড় পাইকারি ও খুচরা মার্কেট থেকে অনলাইনে কেনাকাটা করতে ভিজিট করুন gausiyabazar.com। শহীদ সিরাজ এবং বকুল তারা ভূমিদস্যু এলাকার যত জমি আছে তারা মনে করেন যে জোরপূর্বকভাবে বালু ফালাইয়া ভরাট করে রাখছে। মানুষের ফসলি জমি তারা নষ্ট করছে। বালু ফালাইয়া যারা দখলে জমি ছিল তাদেরকে এখন দখল উচ্ছেদ করে দিচ্ছে। তাদেরকে দখল দিতেছে না। দখল না দেওয়ার কারণে কিছু লোক জমি জামা কিনছে, তারা যদি এখানে সাইনবোর্ড দিছে, তাদের সাইনবোর্ড দিনের বেলা সবার সামনে সাইনবোর্ড তুলে লইয়া গেছে গা। নীলার মায় দাও নিয়ে আসছে আর মহিলা লীগ কিছু নিয়ে আসছে, যেটা মহিলা লীগ নীলা পালিয়ে গেছে আর ওর কিছু কর্মী আছে নীলার এই মহিলা লীগ ওনাদের নিয়া আজকে দাও সেন নিয়া এই সাইনবোর্ড নিয়ে ফালাই দিচ্ছে। উপদর্শকতার সিরাজ মানুষের জায়গা বালু ফালায় ভরে রাখছে। এখন মানুষের জায়গা কিছু সিরাজে ফিরাই দিতেছে না। মানুষের জায়গা দল করতে গেলে সিরাজ আর হামলা হুমকি দেয়, মামলা দিয়ে হয়রানি করে। আর কিছুদিন আগে বুইনের জায়গা দল ঘিরে রাখছে। এখন মানুষের জায়গা দল ঘিরে রাখতে চাইতেছে। বকুল সিরাজ আর ওর মা মহিলা লীগের নেত্রী লইয়া সকালবেলা আমাদের সাইনবোর্ড আসছিল, আমরা টাকা দিয়ে জমিন আটকাইছি, এই জমিনের সাইনবোর্ড নিয়ে সকালবেলা ওর ফালাইতে আছে।